আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এবং আসার মতো এই জাতীয় প্রশ্ন প্রিপোজিশন রিলেটেড টপিক নেই আজকের এই আলোচনা। প্রিপোজিশন, ইউজ অব প্রিপোজিশনস। তো আমরা প্রিপোজিশনস সাধারণত জানি যে দুভাবে ব্যবহৃত হতে পারে, একটি হলো সাধারণ ব্যবহার আর অপরটি হলো অ্যাপ্রোপ্রিয়েট। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সাধারণত নির্ভর করে যে প্রদত্ত যে ওয়ার্ডটা তারপরে শূন্যস্থানে পূর্ববর্তী ওয়ার্ডের ওপর ভিত্তি করে বসে। আর সাধারণত ব্যবহারগুলো যে প্রিপোজিশনের বিভিন্ন ধরনের যে ব্যবহারগুলো এটা জানতে হবে। বাংলার বিভক্তির সঙ্গে ইংরেজির প্রিপোজিশনের যথেষ্ট মিল রয়েছে, সেটিও আমাদের জানতে হবে। প্রিপোজিশনস, প্রি মানে হলো পূর্বে, পজিশন হলো অবস্থান। পূর্বে অবস্থান, তো কিসের পূর্বে অবস্থান? এটি হলো যে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, অর্থাৎ প্রিপোজিশনটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা নাউন ফ্রেজের পূর্বে বসে বাক্যের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তো এখানে বিষয়টা হলো যে প্রিপোজিশন সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অন্যান্য ওয়ার্ড সম্পর্কে একটি তথ্য দিয়ে থাকে, সম্পর্ক স্থাপন করে। Preposition is a word which is used before a noun or a noun phrase or a pronoun connected to it to another word. যে কথাটা আগেই বললাম যে প্রিপোজিশন হলো পূর্বে অবস্থান, আর এটি এমন একটি ওয়ার্ড পার্টস অফ 8 পার্টস অফ স্পিচের একটি, যা নাউন, নাউন ফ্রেজ কিংবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। আমরা এখন একটু অনুশীলন করতে পারি, যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় আসতে পারে, আসে, এবং শেষের দিকে চমক রয়েছে যে বিশেষ করে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়, পূর্ববর্তী পরীক্ষায় আসা কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, তাতে আমাদের ধারণা চলে আসবে। ওকে, ডোন্ট গিভ, আই নো ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে আউট। অর্থাৎ তুমি পথ খুঁজে পাবে, সমাধান পাবে, আর এই জন্য তুমি ওই যে বলে যে হাল ছেড়ো না, আশা ছেড়ো না। ওকে, তো আমরা কিছু উদাহরণ আগে দিয়ে নিই, তারপরে আলোচনা করছি। তাহলে হাল ছেড়ো না, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, হাল ছাড়া, আশা ছাড়া, ত্যাগ করা, অভ্যাস ত্যাগ করা। ওকে, ডোন্ট গিভ আপ, আই নো ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে আউট। আফটার হি হ্যাড কল্ড ড্যাশ মি উই ওয়েন্ট টু দ্য সিনেমা। আমার সাথে কি হওয়ার পরে আমরা সিনেমা দেখতে গেলাম। তো বিষয় হলো কল এর সঙ্গে অন যুক্ত হলে সাক্ষাৎ হওয়া, দেখা করা। ওকে, কল অন, সাক্ষাৎ মানে সে আমার সাথে দেখা করার পরে আমরা একসাথে সিনেমায় গেলাম। কল অন আছে, কল অফ আছে, কল ইন আছে। কল ইন মানে হলো ডাকিয়ে আনা, কল ইন এ ডক্টর। কল অফ হলো প্রত্যাহার করা, দ্য স্ট্রাইক ওয়াজ কলড অফ। এগুলো আমাদের জানতে হবে। কল আপ হলো স্মরণ করা। ওকে, লুক কি হবে? তো আমরা জানি যে লুক আফটার মানে দেখাশোনা করা, লুক ডাউন আপন হলো ঘৃণা করা, ইত্যাদি ইত্যাদি। তো এখানে all children look dash to Christmas as they get a lot of presents. যেহেতু বড়দিনে শিশুরা অনেক উপহার পায়, তাই এই দিনের অপেক্ষা, বড়দিনের
অপেক্ষায় কি থাকে তারা, গভীর আগ্রহে এই দিনের অপেক্ষায় থাকে। আগ্রহে থাকা, প্রত্যেক্ষায় থাকা, কোনো আশায় থাকা, লুক ফরওয়ার্ড টু ব্যবহার করতে হয়, এটা আমরা জানবো। অল দিস ইনফরমেশন ইজ রিলেভেন্ট ড্যাশ দিস অ্যাগ্রিমেন্ট। রিলেভেন্ট হলো সঙ্গতিপূর্ণ, প্রাসঙ্গিক, যে এই চুক্তির সঙ্গে সকল তথ্যই হলো সঙ্গতিপূর্ণ। রিলেভেন্ট যে প্রিপোজিশন নেয় সেটি হলো টু। ফ্যামিলিয়ার হলো পরিচিত, এটি যে প্রিপোজিশন নেয় সেটি হলো আর ইউ ফ্যামিলিয়ার ড্যাশ দিস ডকুমেন্ট। তুমি কি এই দলিলের সঙ্গে, এই তথ্যের সঙ্গে পরিচিত? ওকে। উইথ আর ইউ ইন্টারেস্টেড ড্যাশ ম্যাথমেটিক্স, গণিতে আগ্রহী। তো ইন্টারেস্ট যে প্রিপোজিশনটা ইন্টারেস্টেড যা নেয় সেটি হলো ইন। রেডি হলো প্রস্তুত কোনো কিছুর জন্য, আর ইউ রেডি ফর ইউর টেস্ট। ওকে। এখানে আমরা আবার রিলেভেন্টটা দেখতে পাচ্ছি, তো তাহলে আমরা কিন্তু সহজেই ব্যবহার করতে পারবো যে কি প্রিপোজিশনটা বসবে, কারণ ইতিপূর্বে এটি আলোচনা করা হয়েছে। ওকে। রেডি লাস্টে আমরা দেখতে পাচ্ছি এটি নিয়েও আলোচনা হয়েছে। তো আর ইউ শিওর দ্যাট ইউর কমেন্টস আর রিলেভেন্ট টু, প্রাসঙ্গিক। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড কাভার্ড ড্যাশ এ সিরিয়াস ডিজিজ, তো মারাত্মক রোগ থেকে কাভার হলো মুক্তি, তো কোথাও থেকে মুক্তি হলো ফ্রম, সে আবার কাজে ফিরে গেল, তিনি কাজে ফিরে গেলেন। বিফোর অ্যাগ্রিং, এখানে অ্যাগ্রি আমরা দুটোতেই পাচ্ছি। অ্যাগ্রি হলো কারুর সাথে সম্মতি দেখানো হলো উইথ, আর কোনো কিছুতে সম্মতি দেখাতে হলো টু। তাহলে কি হবে? বিফোর অ্যাগ্রিং টু দ্য প্রাইস ইউ শুড ফাইন্ড হোয়াট ইজ ইনক্লুডেড ইট। তাহলে অ্যাগ্রি কোনো কিছুর সাথে সম্মতি দেওয়া, প্রাইস। আর কারুর সাথে, যেমন ব্রায়ান নেভার অ্যাগ্রিস উইথ। ওকে, এটা মাথায় রাখতে হবে। কমিউনিকেট হলো যোগাযোগ করা কারুর সাথে। ক্যান ইউ কমিউনিকেট উইথ দ্য চিলড্রেন অফ ইউর এজ ইন ইংলিশ? তোমার সমবয়সী কোনো শিশুর সাথে তুমি কি ইংরেজিতে যোগাযোগ করতে পারো? কমিউনিকেট উইথ। আর রেডিতে কিন্তু আমরা দেখলামই রেডি ফর। ওকে, তো ভালো লাগলে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করব, ফেসবুক পেজে ফলো দেব, লাইক দেব, শেয়ার দেব, কমেন্ট করব। ওকে। গুড। এখন গুড এখানে ভালো বা দক্ষ এটা বোঝাবে। তো আমরা বলে রাখি যে আসলে কণা ইজ গুড ড্যাশ ড্রয়িং অ্যানিমালস, অর্থাৎ প্রাণীদের ছবি আঁকতে কণা দক্ষ। গুড অ্যাট হয়, ব্যাড অ্যাট হয়, এফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট বা স্কিলড ইন হয়, এটা মাথায় রাখতে হবে। দক্ষতা, অদক্ষতা, গুড অ্যাট, ব্যাড অ্যাট, এফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট, ইনপ্রফিশিয়েন্ট, স্কিলড, আনস্কিলড, এগুলোর সঙ্গে ইন ব্যবহার করতে হয়। চিলড্রেন অলওয়েজ রেসপন্ড টু, রেসপন্ড কোনো কিছুতে জবাব দেওয়া। আর কাউন্ট মানে হলো নির্ভর করা, এখানে কিন্তু আমরা মনে রাখবো যে কাউন্ট হলো নির্ভর করা, শিশুরা পিতামাতাদের উপর নির্ভর করে। কাউন্ট অন, রিলাই অন, ডিপেন্ড অন। টেক পার্ট, যেটা পার্টিসিপেট ইন আমরা ব্যবহার করি, যে পার্টিসিপেট কোথাও অংশগ্রহণ করে, পার্টিসিপেট ইন, ঠিক তেমনিভাবে টেক পার্ট ইন। চিলড্রেন লাইক টেকিং পার্ট ইন ডিফারেন্ট কম্পিটিশনস, শিশুরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বা ভালো পছন্দ করে, ভালোবাসে। এই যে রিলাই অন, উপরে আমরা যেমন কাউন্ট অন ব্যবহার করলাম, এখানে প্রাউড অফ। বলে রাখি যে প্রাউড এর আগে যে ভার্বই থাকুক না কেন, ফিল প্রাউড, বি প্রাউড, অ্যামেজার, ওয়াজ আর প্রাউড, তো অফ হয়। আবার টেক প্রাইড, যখন নাউন হিসেবে প্রাইড থাকবে তখন ইন হয়, উই টেক প্রাইড ইন বাংলাদেশ। আবার যদি প্রাইড ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, যেমন উই প্রাইড, তখন অন হয়, উই প্রাইড অন বাংলাদেশ। তাহলে প্রাউড অফ, টেক প্রাইড ইন, প্রাইড ভার্ব হিসেবে অন। ওকে। এরপরে আরও কিছু প্রিপোজিশন। বিলিভ, সাধারণত কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসে না বিলিভের পরে, তো অদৃশ্য বিশ্বাস বা এরকম কিছুতে বিশ্বাস হলো ইন, এটা মাথায় রাখতে হবে। ওকে, বিলিভ ইন, এটা মাথায় রাখবো।
ওকে, এখানে ডু ইউ নো দ্যাট টু ড্যাশ মিনস নট অনলি টু গেট ইউর ক্লোথস অন বাট অলসো টু ইমিটেট, অর্থাৎ পোশাক পরিচ্ছদ পরিধান করাই নয় বরং অনুকরণ করাও। কার অর্থটা পুট অন, পুট অন মানে হলো পরিধান করা, পুট অফ মানে সেই পরিধেয় বস্ত্রগুলা জুতার পাগড়ি টুপি খুলে ফেলা, পুট অফ ও এফ এফ। ওকে, পুট আপ উইথ মানে হলো সহ্য করা, আবার পুট অফ ও এফ মানে হলো ও ডবল এফ হলো স্থগিত রাখা। এটা ডোন্ট পুট অফ ইউর ওয়ার্ক ফর টুমরো, আগামী দিনের জন্য তোমার কাজ ফেলে রাখো না। তাহলে পুট অন পরিধান করা, পুট অফ হলো খুলে ফেলা বা স্থগিত রাখা। ওকে, এই পুটের কিন্তু অনেক অর্থ আছে। পুট ডাউন মানে লেখা। ওকে, পুট আপ উইথ মানে সহ্য করা, এটা আমাদের জানতে হবে। এরপর আবার বিলিভের সেই আগের মতোই ইন। ওকে, টক টু, টক টু ব্যবহার করতে হয়, স্পিক উইথ ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখবো। ওকে, এখানে টেক্স আফটার মানে হলো দেখতে একই রকম হওয়া, শি টেক্স আফটার হার মাদার মানে রিসেম্বল মানে দেখতে একই রকম হওয়া, সেখানে ফ্রেজাল ভার্ব হলো টেক আফটার। ওকে, টেল আপন মানে হলো ক্ষতি করা, এটা মাথায় রাখবো, স্মোকিং টেলস আপ আওয়ার হেলথ, ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, টেল আপন ক্ষতি করা। অ্যাডহিয়ার টু লেগে থাকা, কোনো কিছুতে লেগে থাকা, ইউ শুড অ্যাডহিয়ার টু ইউর প্রিন্সিপালস, তোমার নীতিতে তোমার লেগে থাকতে হবে। তো বিষয়টা হলো যে অ্যাডহিয়ার টু, ক্লিং টু, স্টিক টু, অ্যাডহিয়ার টু, ক্লিং টু, স্টিক টু মানে লেগে থাকা, টু হয়। আবার অ্যাড হলো কোনো কিছুর সঙ্গে সংযুক্ত হওয়া, যুক্ত হওয়া, এখানেও টু হয় এই অ্যাড থাকলে, যে ফ্লাওয়ার্স অ্যাড বিউটি টু লাইফ, অর্থাৎ ফুল জীবনের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি করে বা যুক্ত করে। ওকে, বিয়ার উইথ, এটা মাথায় রাখবো যে বিয়ার উইথ মানে হলো সহ্য করা, পুট আপ উইথ মানে সহ্য করা। যেমন আমরা টলারেট ব্যবহার করি, আই কান্ট বেয়ার উইথ ইউর হটিনেস, আমি তোমার উদ্ধত আচরণ বা ঔদ্ধত্য পছন্দ মানে সহ্য করতে পারি না। ওকে, দ্য স্টুডেন্টস উইল সিট ড্যাশ ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট, তো পরীক্ষা দেওয়া হলো সিট ফর, সিট থাকলে ফর, অ্যাপিয়ার থাকলে অ্যাট, গো ইন ফর, গো ইন ফর, সিট ফর, অ্যাপিয়ার অ্যাট, এভাবে আমাদের মনে রাখতে হবে কিন্তু। ওকে, এরপরে অভিযুক্ত, চার্জড উইথ, অ্যাকিউজড অব, চার্জড থাকলে উইথ, অ্যাকিউজড থাকলে অব হবে, ও এফ অব। এই যে পুট আপ উইথ সহ্য করা। ওকে, এখন আমরা পূর্বের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসা কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি, এগুলো পরীক্ষায় এসেছিল, এগুলো আমরা অনুশীলন করলেও আমাদের অনেক সুবিধা হবে। প্রথমে আছে ডিল, ডিল, ডিলের পরে কোনো পণ্য যদি থাকে আমরা এখানে ব্যবসা করা অর্থ হবে, এখানে হবে হলো ও আচ্ছা, এর আগে আরেকটি আছে যে হি ডাজ নট কেয়ার, তো বলে রাখি যে কেয়ার ফর মানে হলো গ্রাহ্য করা বা তোয়াক্কা করা, আর টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ থাকলে হলো যত্ন নেওয়া। ওকে, সে কাউকে গ্রাহ্য করে না, গ্রাহ্য করে না, তোয়াক্কা করে না, কেয়ার ফর। ওকে, এটা মাথায় রাখো, কেয়ার ফর হলো গ্রাহ্য করা। ওকে, অনেক সময় কেয়ার ফর কিন্তু আবার যত্ন নেওয়াও ব্যবহার করতে হয়। তো বলে রাখি যে ডিল ইন হলো ব্যবসা করা, এখানে চালের ব্যবসা করা, যে আমার বাবা চালের ব্যবসা করেন। আবার ডিল আউট হলো পরিবেশন করা, খাবার পরিবেশন করা। আবার ডিল উইথ মানে আলোচনা করা, সমস্যা নিয়ে সমাধান করা, ব্যবহার করা। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। সুপিরিয়র, এই যে এগুলো হলো ল্যাটিন কম্পারেটিভস, আইও আর যুক্ত, সুপিরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, এগুলোর পরে টু ব্যবহার করতে হয়। অ্যাফ্রেইড হলো ভীত, অব। ওকে, উই আর অ্যাফ্রেড অফ স্নেকস, যাই হোক এখানে লিটার শব্দটা অতিরিক্তভাবে এসেছে। লাফ অ্যাট মানে উপহাস করা, ডোন্ট লাফ অ্যাট দ্য পোর, গরিবদের সাথে উপহাস করো না। গড টুক পিটি অন হিম, টেক পিটি অন মানে হলো দয়া করা। ওকে, তো এখন এখানে অ্যাবসেন্ট মানে হলো অনুপস্থিত কোথাও থেকে, অ্যাবসেন্ট ফ্রম, আর প্রেজেন্ট হলো কোথাওর মধ্যে, ইন, এটা মনে রাখবো যে দ্য বয় রিমেইনস অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, অ্যাবসেন্টের পরে ফ্রম
আর প্রেজেন্টের পরে ইন হয়, উপস্থিত। এই যে টেক কেয়ার অফ, ওই যে প্রথম যেটি রয়েছে কেয়ার ফর আর টেক কেয়ার অফ, এই যে প্রেজেন্টের ক্ষেত্রে ইন, প্রেজেন্টে ইন, আর হলো অ্যাবসেন্টে ফ্রম, মাথায় রাখবো। পপুলার হলো জনপ্রিয়, কারো সাথে কারো কাছে, উইথ, সাথে বা কাছে হলো উইথ। যেমন কিপ দ্য পেন উইথ ইউ, কলমটা তোমার কাছে রাখো, তোমার সাথে রাখো। উই রিড উইথ হিম, আমরা তার কাছে পড়ি। ওকে, পপুলার উইথ। ডায়েড হলো মারা যাওয়া, তো বিষয়টা হলো রোগে মারা যাওয়া হলো ডাই অফ, দুর্ঘটনায় আত্মহত্যায় মারা যাওয়া ডাই বাই অ্যাক্সিডেন্ট, ডাইড বাই অ্যাক্সিডেন্ট। অজ্ঞান অবস্থায় ঘুমের ঘরে সেন্সলেস অবস্থায় মারা যাওয়া ডাই ইন। ওকে, আর কোনো উৎস, যে এমন একটা কিছু হলো যার কারণে মারা গেল, এজন্য হয় হলো ডাই ফ্রম। যেমন না খেয়ে থাকলো, না খেয়ে থেকে শরীরের অবস্থা খারাপ, এর কারণে যে মারা যাওয়াটা হলো ডাই ফ্রম। ওকে, এটা মনে রাখবো। আই ইন্ট্রোডিউসড কামাল ড্যাশ বাই ফ্রেন্ড, কাউকে কারোর সাথে পরিচয় করে দেওয়া, ইন্ট্রোডিউসের সাথে টু হয়, মাথায় রাখবো। বিহেভ, কারোর সাথে আচরণ করা, উইথ। বিহেভ ওয়েল উইথ সিনিয়র্স, অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের সঙ্গে ভালোভাবে আচরণ করবে। ওকে, ফন্ড হলো অনুরাগী, প্রিয়। চিলড্রেন আর ফন্ড অফ সুইটস, অর্থাৎ শিশুদের মিষ্টি ভালো লাগে, ফন্ড অফ। গেট দ্য পোয়েম বাই হার্ট, গেট বাই হার্ট আর কমিট টু মেমোরি, যেটা মেমোরাইজ অর্থাৎ মুখস্থ করতে ব্যবহার করতে হয়। গেট বাই হার্ট আর কমিট টু মেমোরি, এটা মাথায় রাখবো। দিস মানে কবিতাটা মুখস্থ করা। দিস বুক বিলংস টু মি, বিলং টু হলো অধিকারী, অধিকারে থাকা, বিলংয়ের পরে টু হয়। অ্যাবস্টেইন হলো বিরত থাকা, এটা বলি যে অ্যাবস্টেইন, রিফ্রেন, এগুলো হলো বিরত থাকা। কখনো প্রহিবিট, ইনহিবিট, এগুলোর পরে ফ্রম ব্যবহার করতে হয়। ওকে, উই শুড অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম স্মোকিং। ওকে, তো আমরা অনেক ধারণা পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত স্টে ওয়েল, উইশ ইউ অল দ্য বেস্ট।